নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য যেমন রোদ বা আলোর প্রয়োজন, ঠিক তেমনি বৃষ্টিরও প্রয়োজন রয়েছে। কারণ একটু বেগতিক হলেই প্রাণীদের জীবনচক্রে ছন্দপতন ঘটতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যে গ্রামে বছরের পর বছর ধরে কখনো বৃষ্টি হয় না? উত্তরটি হলো ইয়েমেন দেশের রাজধানী সানায় অবস্থিত আল হুদেব নামক গ্রামে কখনো বৃষ্টি হয় না। তাই এই গ্রাম সবসময় শুকনো থাকে। আসলে এই গ্রামটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ মিটার উঁচুতে অবস্থিত। আর স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২,০০০ মিটারের মধ্যে। তাই এই অঞ্চলের উপরে কখনোই মেঘ জমে না, ফলে বৃষ্টি হয় না। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দ্বীপ আছে যে দ্বীপের মালিকানা প্রথম ৬ মাস একটি দেশের অধীনে থাকে, আবার পরের ৬ মাস দ্বীপটির মালিকানা অন্য দেশের হয়ে যায়? উত্তরটি হলো, শুনে অবাক লাগলেও আসলে এই অদ্ভুত দ্বীপটির নাম হলো ফেজেন্ট দ্বীপ, যা বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত স্পেন দেশের সরকারের অধীনে থাকে, কিন্তু বছরের ১ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্রান্স দেশের সরকারের অধীনে থাকে। প্রশ্ন, কিছু মানুষ বাড়িতে ঘরের মধ্যে হাঁটাচলা করার সময় পায়ের সুরক্ষার জন্য হাওয়াই চপ্পল পরে থাকতেই ভালোবাসে, কিন্তু পায়ে পরা এই চপ্পলকে হাওয়াই চপ্পল বলে কেন? উত্তরটি হলো, আসলে পায়ে পরা এই চপ্পলকে হাওয়াই চপ্পল বলার পিছনে অনেক কারণ রয়েছে। তবে এর মধ্যে ইতিহাসবিদদের মতে আমেরিকার হাওয়াই দ্বীপে এই চপ্পল প্রথম তৈরি করা হয় বলে এর নাম হাওয়াই চপ্পল রাখা হয়। এছাড়া কিছু বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার হাওয়াই দ্বীপে টি নামক গাছ থেকে রবারের মতো কাপড় তৈরি করে তার সাহায্যে চপ্পল বানিয়ে শ্রমিকরা ব্যবহার করত, তাই এর নাম হাওয়াই চপ্পল রাখা হয়। প্রশ্ন, আজকাল শরীরের ওজন কমানোর জন্য মানুষ কত কিছুই না করে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কে আছে যে মাত্র ৪ ঘন্টার মধ্যে নিজের শরীরের ওজন ২ কেজি কমিয়ে ফেলেছেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে ভারতের প্রসিদ্ধ বক্সার মেরি কম মাত্র ৪ ঘন্টার মধ্যে নিজের শরীরের ওজন ২ কেজি কমাতে সক্ষম হয়েছেন। প্রশ্ন, আজকাল যা গরম পড়েছে তাতে প্রতিটি মানুষই দিনের বেশিরভাগ সময় জলের পিপাসায় অস্থির হয়ে পড়ে। তাই কাজকর্ম করার পর বাড়িতে ফিরেই পিপাসা মেটানোর জন্য ঠান্ডা জল পান করা শুরু করে দেয়। কিন্তু অতিরিক্ত ঠান্ডা জল পান করলে কি কোনো সমস্যা হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে বিশেষজ্ঞরা বলছেন তীব্র গরমে ঠান্ডা জল পান করলে শরীরের তাপমাত্রা হুট করে কমে যায়, ফলে শরীরে বৈপরীত্য ঘটনা ঘটে এবং এর থেকে ঠান্ডা গরম লাগতে পারে, দাঁতের ব্যথা হতে পারে, সর্দি লাগার ঝুঁকি বাড়তে পারে, টনসিলের সমস্যা হতে পারে, এমনকি ফুসফুসে কফ জমার ঝুঁকি বাড়তে পারে। প্রশ্ন, আমরা রাতে ঘুমানোর সময় যে বালিশ ব্যবহার করে থাকি তা সাধারণত তুলো দিয়ে তৈরি করা হয়, কিন্তু পৃথিবীর কোন দেশের মহিলারা নিজেদের শরীর আকর্ষণীয় করে তোলার জন্য
তুলো খাওয়া শুরু করেছে? উত্তরটি হলো আসলে এস্তোনিয়া দেশের মহিলারা নিজেদের শরীর আকর্ষণীয় করে তোলার জন্য কমলা লেবুর রসের সঙ্গে তুলো মিশিয়ে খাওয়া শুরু করেছে, কারণ তাদের ধারণা এর ফলে পেট দীর্ঘ সময় ভরা থাকবে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার হাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বিয়ের পরেই নবদম্পতিকে নানান রকমের আবর্জনা দিয়ে স্নান করানো হয়? উত্তরটি হলো আসলে এই নিয়মটি আজও চালু আছে স্কটল্যান্ড দেশে। তবে এই আবর্জনার তালিকায় থাকে পচা খাবার থেকে শুরু করে পচা মাছ, পচা ডিম, প্রায় সব কিছুই। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ আর সৌরবিদ্যুৎ এই তিন উপায়েই সব থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কিন্তু দক্ষিণ আমেরিকার কোন স্থলবেষ্টিত দেশের বিদ্যুৎ উৎপাদনের 100% আসে জলবিদ্যুৎ থেকে? উত্তরটি হলো আসলে দক্ষিণ আমেরিকার একমাত্র স্থলবেষ্টিত দেশ প্যারাগুয়া দেশের বিদ্যুৎ উৎপাদনের 100% আসে জলবিদ্যুৎ থেকে। তবে ইতাইপু জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 75% বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা পারান নদীর উপরে অবস্থিত। পরের প্রশ্ন, ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন কতজন ভারতীয় নাগরিক এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে? উত্তরটি হলো ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন প্রায় 50 লক্ষের বেশি ভারতীয় নাগরিক এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। পরের প্রশ্ন, কোন 3 খাদ্য সামগ্রী নিয়মিত খাওয়া শুরু করলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো তরমুজ, লেবু ও বেদানা নিয়মিত খাওয়া শুরু করলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।